হরে কৃষ্ণ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় দালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি হচ্ছে জ্যোতিষ মতে হলুদের গুণাগুণ এবং চমৎকারিত্ব। হলুদ একটা অলৌকিক আহ প্রকৃতিজাত দ্রব্য, যেটা বিভিন্ন ধরনের গুণসম্পন্ন এবং নানাভাবে মানুষের উপকারে কাজে লাগে। তো আজকে আমরা এই পুরো এপিসোডটি হলুদের গুণাগুণের উপর এবং কিভাবে আমরা হলুদকে বিভিন্ন আহ, কাজে লাগাতে পারি সেটা আমরা আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা না টেনে পুরো ভিডিওটা পুরোটা শুনবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তা আমরা স্ক্রিন শেয়ার করলাম, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলুদের গুণাগুণ এবং চমৎকারিত্ব। তো আপনারা জানেন যে হলুদের মধ্যে বিশেষ গুণাগুণ আছে। আমাদের সনাতন ধর্মে হলুদকে অতি গুণকারী এবং মঙ্গলকারক বলা হয়েছে। হলুদের মধ্যে এত ক্ষমতা আছে যা নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। হাত পা যদি কিছু কেটে যায়, সেখানে রক্তটাকে বন্ধ করার জন্য একটু হলুদ লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। যারা অভাব অনটনের মধ্যে আছেন, অভাব অনটনের জন্য পড়ালেখা করতে পারছেন না, আপনারা তিনটি ছোট শুকনা হলুদ নিয়ে হলুদ কাপড়ে বেঁধে সেটাকে আপনার বাহুতে বা কোমরে বা গলায় ঝুলিয়ে দিতে পারেন। দেখবেন একটা পোকরাজের মতো, পোকরাজ যে মণি আছে সেই পোকরাজের মতো কাজ করবে। এই শুকনো হলুদের কাঠ, শুকনো হলুদ প্রতি বৃহস্পতিবার পরিবর্তন করবে যারা লাগাবেন। আর যারা পোকরাজ পরেন, আপনারা যারা পোকরাজ মণি পরেন, আপনারাও চাইলে এই টোটকাটি পালন করতে পারেন। ছেলেরা ডান হাতে পড়বেন, মেয়েরা বাম হাতে পড়বেন। ফলাফল আপনি যখন ব্যবহার করবেন আপনি নিজেই বুঝতে পারবেন, আমার বলার কিছু নেই। আপনি দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন আহ, যদি আপনি এভাবে হলুদকে ব্যবহার করেন। অনেক সময় অনেক মেয়েদের ঠিক মতো বিয়ে হয় না, বিয়েতে বাধা পড়ে, বিয়ে ভেঙে যায়। তো তারা যদি প্রতি বৃহস্পতিবার জলের মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে স্নান করে, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে আপনারা উপকৃত হবেন, বৃহস্পতির কৃপা পাবেন। যাদের জন্মছকে যাদের জন্মছকে সপ্তম ঘরে বৃহস্পতি রয়েছে, সেই ঘর বৃহস্পতিকে নাশ করে দেয়। সপ্তমে বৃহস্পতি থাকা মানে বিবাহ বাধা পড়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটানা 64 দিন জলের মধ্যে হলুদের গুঁড়ো আর কেশর দিয়ে খেতে পারে। দেখবেন আপনার বিবাহিত জীবন সুখের হবে, এই বাধাগুলো কেটে যাবে। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি কলহ হয়, তারা যদি সন্তানেরা যদি অবাধ্য হয়, তাহলে আটা রুটি যখন আপনি তৈরি করবেন, তখন আটা রুটি মাখার সময়, ময়দা মাখার সময় অল্প হলুদ দিয়ে দিবেন। দেখবেন যে খাবে, যে এই আটা রুটি খাবে, তার সাথে আপনার আর কলহ হবে না। মেয়েদের যখন বিয়ে হয় তখন পিতা হোক বা মাতা হোক একটা তামার ঘটিতে জলের মধ্যে গুঁড়ো হলুদ নিয়ে মেয়ের মাথার উপর 7 বার ঘুরিয়ে জলটাকে নিয়ে মেয়েকে যেখান দিয়ে যাচ্ছে, মেয়েটা হেঁটে যাচ্ছে, তার সামনে একটু ছিটিয়ে দেবেন। তার উপর মেয়ে হেঁটে যাবে। তাতে কি হবে, সে যখন শ্বশুর বাড়ি যাবে সে সেখানে সুস্থ মাত্রায় সম্মান পাবে, সে সম্মানীয় ব্যক্তি হবে, তার স্বামীর সাথে কোনো অশান্তি হবে না, সে সারা জীবন সুখের সংসার করবে। যদি ক্যান্সার বা ভয়ানক কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি চান, তাহলে 21টি শুকনো হলুদ নিয়ে মন্দিরে দান করুন, দিয়ে ছুঁয়ে দিবেন। অর্থাৎ আহ, আপনার বাড়িতে কেউ যদি রোগী থাকে, তার হাত দিয়ে ছুঁয়ে দিবেন দান করার আগে। সে হলুদগুলো রোগীর হাত দিয়ে ছুঁয়ে তারপর দান করবেন। তাহলে দেখবেন আপনি নিশ্চিতভাবে সুন্দর ফলাফল পাবেন, তার শরীরটাও সুস্থর দিকে এগোবে। যার যারা অনেকে আছে থুতলামি রোগ আছে, থুতলামি, ঠিক মতো কথা বলতে পারে না, তারা থুতলায়, এরকম যদি সমস্যা থাকে তাহলে শুকনো হলুদ কোনো জিনিসের উপর ঘষে, অনামিকা, এই আঙ্গুলটাকে বলা হয় অনামিকা, 5টা আঙ্গুল, এর মধ্যে এই আঙ্গুলটাকে বলা হয় অনামিকা। অনামিকা আঙ্গুল দিয়ে কপালে টিপ পরিয়ে দিন।
হলুদের গুঁড়ো করে অনামিকা দিয়ে যে ব্যক্তি থুতলায় তার কপালে টিপ পরিয়ে দিন। দেখবেন মুখের জড়তা কেটে যাবে, তার কথার মধ্যে নিপুণতা আসবে। আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসার উন্নতি হচ্ছে না, ব্যবসা টিকতে পারছেন না, তাহলে একটু গোবর নিয়ে তার মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দিন, গোবরের সাথে গুঁড়ো হলুদ দিয়ে দিন। তারপর অনামিকা আঙ্গুল দিয়ে ভালো করে মেখে নিন এবং তারপর প্রতি বৃহস্পতিবারে আপনার দোকানের বাইরে যে যে শাটার আছে বা দরজা আছে, সেটার উপরে শাটারের ডান দিকে এবং বাম দিকে 3টা করে গুঁড়ো হলুদের এই যে টিপ লাগান। কিভাবে লাগাবেন? গুঁড়ো হলুদ দিয়ে তার মধ্যে একটু গোবর দিয়ে মিক্স করে প্রথমে আগে একটা পেস্ট বানাবেন। সে পেস্ট থেকে অনামিকা আঙ্গুল দিয়ে ফোঁটা ফোঁটা নিয়ে আপনার দোকানের শাটারের উপরে ডান দিকে এবং বাম দিকে 3টা করে টিপ লাগাবেন। দেখবেন আপনার ব্যবসা খুব সুন্দর উন্নতি হবে। আপনি যদি ঋণের জালে প্রচুর ফেঁসে গেছেন, তাহলে 21টি শুকনো হলুদের মালা হলুদ সুতো দিয়ে বেঁধে বাড়িতে কৃষ্ণপক্ষে অথবা শুক্লপক্ষে চতুর্থীতে গণেশকে পরিয়ে দিতে পারেন। তারপর পরের চতুর্থীর আগের দিন মালাটি জলে বিসর্জন দিয়ে দিন। দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন। যাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, মেমোরি ভীষণভাবে লুজ হয়ে যাচ্ছে, যারা শুধু ভুলে যায়, কিছুই মনে থাকে না, পড়ালেখা করি মনে থাকে না, কাজের কথা মনে থাকে না, সব ভুলে যাচ্ছে, এরকম যদি হয়, আপনি 21টি শুকনো হলুদ নিয়ে প্রতি বৃহস্পতিবারে ব্রাহ্মণকে দান করুন। রিয়েল ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ, যারা সদাচারী ব্রাহ্মণ, তাদেরকে দান করুন। তার হাতে, অর্থাৎ যে ব্যক্তির ভুলে যাচ্ছে তার হাতে লাগিয়ে তারপর ওটা ব্রাহ্মণকে দান করবেন, তাহলে বিদ্যা বুদ্ধি ভীষণভাবে উন্নতি হবে। যাদের জন্মছকে সপ্তমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল, তাদের বিবাহিত জীবন মাঙ্গলিক হয় না, তাদের বিবাহিত জীবনে অশান্তি চেয়ে যায়, এর চেয়ে এর থেকে মুক্তি পাওয়ার জন্য 3টে হলুদ গুঁড়ো শুকনো হলুদ মন্দিরে দান করতে পারেন। দেখবেন আপনার বিবাহিত জীবন ঠিক থাকবে, সপ্তম অষ্টমে যে দোষটা থাকে এটা কেটে যাবে। আপনাদের জন্মছকে যদি ষষ্ঠে অষ্টমী বা দশমী বৃহস্পতি থাকে, তাহলে সম্মানহানি হয়। এই দোষ থেকে মুক্তির জন্য প্রতিদিন সকালে কেশর আর গুঁড়ো হলুদ দিয়ে একটু জল নিয়ে কপালে টিপ করলে আপনার এই দোষটা কেটে যাবে। যাদের বাড়িতে টাকা পয়সা থাকতে চায় না, জলের মতো টাকা বের হয়ে যায়, এই ইনকাম করলাম এই খরচ হয়ে গেল, তো আপনারা যদি এরকম সমস্যা হয়, একটা রূপোর বা স্টিলের বাটিতে 21টি শুকনো হলুদ নেবেন, আর প্রত্যেক মাসের পূর্ণিমা তিথি এবং অথবা মাসের একটা বৃহস্পতিবারে সেটার উপর একটু সিঁদুর ছিটিয়ে দিবেন। তারপর সেটা ঠাকুরের আসনে রেখে দিন। আপনি দেখবেন আপনার টাকা পয়সার অভাব হবে না। আপনি বিষণ্ণতায় আছেন, জীবনের পথ হারিয়ে ফেলেছেন, কোনো পথ পাচ্ছেন না, তাহলে তার থেকে মুক্তির জন্য বৃহস্পতিবারে গুঁড়ো হলুদ নেবেন, চন্দন নেবেন, কেশর নেবেন, তারপর একটা পেস্ট তৈরি করবেন। সেই পেস্টটা কপালে, কণ্ঠে এবং নাভিতে লাগাবেন। দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন। আপনার ঘুম ভেঙে গেছে, আপনি কিছুতে ঘুমাতে পারছেন না, তাহলে একটি শুকনো হলুদ নিয়ে মলিন সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর সেটা বালিশের নিচে রাখুন। দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি ঋণের জালে ফেঁসে যাচ্ছেন, তাহলে বৃহস্পতিবারে 3টে আলুকে ভালো করে হলুদে মেখে সেটা জলে দিয়ে দিন, আপনি উপকৃত হবেন। বিদ্যায় অমনোযোগী হয়ে যাচ্ছেন, তাহলে ভালো বিদ্যার জন্য গুঁড়ো হলুদ দিয়ে জল মিশ্রণ করে স্নান করুন। গুঁড়ো হলুদের সাথে জলের সাথে গুঁড়ো হলুদ মিক্স করে স্নান করুন, আপনি উপকৃত হবেন। আপনি চাচ্ছেন আপনার, যে আপনি যেখানে চাকরি করেন বা জব করেন, ভালো জায়গায় আপনার ট্রান্সফার হোক, সেটা আপনি চাইছেন, তাহলে আপনি শুকনো হলুদ দিয়ে প্রতি বৃহস্পতিবারে জলে জলে দিয়ে দিন। আহ, তাহলে সেই জল দিয়ে স্নান করুন, আপনি উপকৃত হবেন। যারা শিক্ষক আছেন, তারা যদি তাদের যে প্রতিষ্ঠা, তারা যে শিক্ষক, যে যে জবটা আপনি করছেন সেটা যদি টিকিয়ে রাখতে চান বা সেটা যাবে সবসময় থাকুক, এটা যদি চান, আপনি বৃহস্পতিবারে গুঁড়ো হলুদ জলে মিক্স করে স্নান করুন, আপনি উপকৃত হবেন। তো এই ছিল আমাদের গুঁড়ো হলুদের টোটকা। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাহলে তারাও উপকৃত হবে। এবং অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, জানিয়ে দেবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ।